তুমি এই মুভি করতে গিয়ে কখনো মনে হয়েছে যে আরে আমি প্রোডিউসারের সাথে এমন করাটা আমার ঠিক হয় নাই, এখন আমি প্রোডিউসার হয়ে বুঝতে পারছি যে প্রোডিউসারের কষ্ট কি কি? ট্রাস্ট মি, আমি প্রোডিউসার হয়েও বুঝেছি। অ্যান্ড কিছু সময় মানুষ ভাবে কি যে প্রোডিউসার হয়তো বা বাউন্ড, যে কোনো আনইথিক্যাল কিছু বললেও সেটা আমাকে করে দিতে হবে, বাট এটা আসলে উচিত না। অ্যান্ড এটা আমি কখনোই করি নাই। দেখো, বাংলাদেশে আর্টিস্টরা কিন্তু এমনিতেই অনেক ক্রাইসিসের মধ্য দিয়ে চলে, যেটা পৃথিবীর আর কোথাও নাই। তাদের কোনো টিম থাকে না, প্রপার টিম থাকে না। আমাদের ড্রেসটা নিয়েও চিন্তা করতে হবে, হেয়ার নিয়েও চিন্তা করতে হবে, অ্যাক্টিং নিয়ে ভাবতে হবে, ডায়লগ ডেলিভারি নিয়ে ভাবতে হবে, লাইট ঠিক আছে নাকি, আবার কেউ যদি মিস করে ফেলে, সব কিছু নিয়ে কিন্তু মাথায় রাখতে হয়। কেন জানি আমাদের এখানে অনেক ভালো টেকনিশিয়ান আছে, অনেক ভালো আছে, তারপরও এই ল্যাকিংগুলো আমি ফেস করেছি। সো এইটা আমার একটা কনসার্ন সব সময় থাকে। আমি যখন প্রোডিউসার ছিলাম, আমি একদম প্রত্যেকে খেয়েছে কিনা, স্পট বয় থেকে শুরু করে সবাই ড্রেস ঠিক আছে নাকি, এবং আর্টিস্টদের টাকা আমি আগে দিয়ে দিয়েছি যে তোমরা খুশি থাকো, খুশি মনে কাজটা করো, টুডে টুমোরো আমাকে দিতেই হবে। সো আগে দিলে আমি যদি আমার আগে দিয়ে দেই, তুমি প্রোডাকশনে আমার ড্রেসগুলো, কস্টিউমগুলো, যে একটা ভালো মনের আর্টিস্ট বা সত্যিকার আর্টিস্ট হলে সে টাকা নিয়ে আমাকে মানে ডেট নিয়ে ঘুরাবেও না, বা ড্রেস কস্টিউমে সে ওটা নিজেকেই তো নিজে প্রেজেন্ট করবে, খারাপ কেন করবে? আমি এটা ফিল করেছি। তুমি মুম্বাই দিল্লি থেকে মনে হয় নায়ক নিয়েছো, ঢাকাতে কি নায়কের মানে নায়ক পছন্দ হয়নি এই প্রজেক্টের জন্য? না, এটা তো শুধু আমার ডিসিশন না, আমি আবার ডিরেক্টর আর্টিস্ট, ডিরেক্টরের একটা মতামতকে আমি খুব প্রায়োরিটি দিই, বিকজ কাজটা সে করবে। কিন্তু আমি সবসময় আমার দেশকে প্রায়োরিটি দিব। এটা আমি আমার বাংলা সিনেমা নিয়ে নাক ছিটকাবো না, মানুষের কোনো কিছু নেই। আমি বাংলা, আমি যেখানে, আমি সেটাকে আগে প্রায়োরিটাইজ করব। এটা আমি গর্বিত। হ্যাঁ, আমি গর্বিত। এবং এখানে কিছু ক্রাইসিস আছে, আমাদের কিছু খারাপ মানুষ আছে, কিন্তু ভালো মানুষ আরো বেশি আছে, তাই না? তো আমি এটা নিয়ে ছোট ফিল করব কেন? বাট আমাদের ডিরেক্টর, রাইটার সবাই বলছে, আর তখন সত্যি কথা বলতে পারছিলাম না যে সিক্স প্যাক দেখাবে, শার্টলেস, অনেকগুলো সিন ছিল। না, যাকে নিয়েছো হি ইজ ডেফিনেটলি গুড লুকিং, ক্যারেক্টারের জন্য প্রপার ছিল না। হ্যাঁ, আমি ওইটার উপর। বাট আমার সেকেন্ড কোশ্চেন কিন্তু ওটা নিয়ে, সেটা হচ্ছে যেহেতু তুমি ইন্ডিয়া থেকে নিয়েছো, তাহলে আরো যেমন তুমি এখানে অনেক ফেমাস, তোমাকে এক নামে সবাই চেনে, তাহলে তুমি ইন্ডিয়া থেকে এমন কাউকে নাওনি কেন যাকে কম বেশি সবাই চেনে বাংলাদেশের বা ভারতের? এরকম বিষয়টা আমরা অনেককে নিয়েই ভেবেছি, বাট আমাকে যখন রাইটার বলল যে বিজলি, মানে আমার উপরে ফোকাস থাকবে বিষয়টা, অ্যান্ড ছেলেটার একটা ইনোসেন্স থাকবে, খুব ছেলে মানুষই থাকবে, অ্যামেচার থাকবে ছেলেটার যে নেচার, শো অফ করবে, এরকম দেখাবে, ওরকম দেখাবে, এরকম ক্যারেক্টার খুঁজতে গিয়ে এটা ওদের, এবং ওরাই সার্চ করেছে, ওরাই ডিসাইড করেছে, এখানে আমার কোনো হাত নাই। আচ্ছা, আমি শুধু বিল দিয়েছি। না এটা ঠিক, এটা মানে যেহেতু বিজলি ক্যারেক্টারের সাথে না মিললে আসলে এটা কষ্ট করা। বাংলাদেশের অনেক নায়ক আছে এখন, অনেকে ভালো করছে। এই মুহূর্তে তোমার যদি একদম বিগেস্ট একটা বাজেটের মুভি অফার আসে, তোমাকে বলে যে ম্যাম আপনি ঠিক করেন নায়ক কে হবে, তুমি কাকে নিবা বাংলাদেশের এই মুহূর্তে? এইটা তো তুমি যাকে নিবা আমিও তাকে, তোমারও যদি এরকম কোনো ইয়ে আসে অ্যাজ এ প্রোডিউসার, অ্যাজ এ অ্যাক্টর, তুমিও যাকে নিবা আমিও তাকেই নিব। কারণ ও যখন প্রথম ছবি প্রডিউস করেছে আমাকে নিয়েছে, সো আমিও যখন করব তো তাকে নেওয়া উচিত, তাই না? ওরকম যদি স্কোপ আসে। ওকে, নাইস। এবার বলো যে এবার ঈদে তো অনেকগুলো সিনেমা রিলিজ হয়ে গেল, বেশ ভালো ভালো কয়েকটা মুভি হয়ে গেল, তুমি কোনগুলো দেখবে বা কোনটা দেখবে না, একটাও দেখবে না? না, আমি অবশ্যই দেখবো। বাংলা ছবি না দেখলে তো বুঝবো না কি হচ্ছে, কি হতে যাচ্ছে, কি করা উচিত, তাই না? এটা আসলে দেখা উচিত। তোমার ভক্তরা জানতে চায় তুমি কবে বিয়ে করবে, তুমি কাউকে জানাচ্ছ না তুমি কবে বিয়ে করবে, ঘটনা কি? আমি না, একটা মানুষ পেলে, একটা মানুষ পেলেই বিয়ে করবো। ওকে, ভেরি ওয়েল অ্যান্সার। কিন্তু কিছু গুজব আছে, মানে নায়ক নায়িকা আর্টিস্টদেরকে নিয়ে তো আমাদের প্রচুর গুজব ফেস করতে হয়। যাক, আমার একটু গুজব আছে। বলে যে তুমি, মানে আমাকে অনেকেই বলে তুমি কি, তোমার কোনো গুজব নাই কেন? না, গুজব আছে, কারণ আমরা যখন এত অল্প গুজব যে ওইটা আসলে ওইভাবে অন্যদের পাল্লায় ছোট হয়ে যায়। আচ্ছা, অনেকে বলে যে তুমি বিয়ে করেছো, অনেকে বলে তুমি বিয়ে করেছো, তোমার দুটো বেবি আছে, অনেকে বলে যে তুমি বিয়ে করেছো, বাট এত সুন্দর একটা মেয়ে ব্যাচেলর, এটা আমাদেরও তো মানতে কষ্ট হয়। আমি এখনো এটার জন্য রেডি না। সো একটা বিয়ে করো না, বিয়ের দাওয়াত খাই। হ্যাঁ, দাওয়াতের জন্য, আসলে দাওয়াতের জন্য রেডি হওয়ার জন্য আমরা গিফট দিব না। I'll try my best. ওকে, মানুষটা কেমন হওয়া উচিত? মানুষটা শুধু মানুষ হলে তো হবে না। মানুষটা আসলে, মানে ওর কাছে গেলে যেন আমার মনে হয় যে এটাই আমার পুরাটা ঘর, হ্যাঁ, মাই হোম, আমার শান্তির জায়গা আসলে। অ্যান্ড আমার বাবার ছিটে ফোটাও যদি নেচারের কিছু পাই, ছিটে ফোটাও যদি পাই, আইল বি হ্যাপি। আর হচ্ছে প্রতারক টাইপের মানুষ আমি খুব ভয় পাই। ইভেন মানে ভূতের থেকেও বেশি ভয় পাই, ডাকাতের থেকেও বেশি ভয় পাই, সিংহের থেকেও বেশি ভয় পাই। প্রতারক যেন না হয়। আচ্ছা, আর পয়সাপাতি নর্মাল চলার জন্য, যেটা টাকা পয়সার জন্য আমি কাউকে কখনো চুজ করি নাই, করবো না ইনশাল্লাহ।